এ কথা কয় না। কিরে কষ্ট লাগেনি কি? ঘটনাটা কি? এই মুসলমান শোনেন, দাড়ি রাখা এক মুষ্টি বা তার বেশি চার মাযহাবের চারো ইমামের নিকটে ওয়াজিব। কোন মাযহাবের নিকটে এক মুষ্টির নিচে দাড়ি কাটা এবং ছাটা জায়েজ নাই। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ছাটা এটা কবিরা গুনাহ, গুনাহে জারিয়া। আমাদের এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে। আমার ভাইও আছে যে দাড়ি রাখে না, আমার চাচাও আছে দাড়ি রাখে না, তার জন্য একই ফতুয়া। এমনকি আমার বাবাও যদি দাড়ি না রাখে তার জন্য একই ফতুয়া। কবিরা গুনাহ করতেছ মুসলমান, নবীর শাফাআত দাবি করো, হাউজে কাউসারের পানি খাইবা, আজকে মরে গেলে কালকে উঠবা, তুমি খুল্লুম খোলা, আল্লাহ রাসূল তোরে হানি দিব না, আল্লাহ রাসূল বলবে সুহকান সুহকান দূর। তুমি দুনিয়াতে আমার সুন্নতকে গুরুত্ব দাও নাই, আজকে তোমাকেও আমি চিনি না। যুবকেরা হাতে পায়ে ধরে বলি, খবরদার দাড়ি রেখে দাও। এক মুষ্টি পরিমাণ দাড়ি, তার বেশি রাখতে পারলে ভালো, নাহলে কমাস কম এক মুষ্টি সবাই রাখতে হবে। যারা মঞ্চে আছেন তাদের উপরেও ওয়াজিব। এই বলেন, রাগ করিয়েন না, রাগ করলে কোনো লাভ নাই, আমাদের তো বলতে হবে, সবাইকে বলতে হবে এক মুষ্টির বেশি দাড়ি রাখতে হবে, ঠিক কিনা? খবরদার দাড়ি কাটবা না যুবকেরা। ইসলামের প্রতি আসতেছ, খুব ভালো লাগতেছে, তাফসিরুল কোরআন মাহফিল শুনলে বাদ ভাঙ্গা জোয়ারের মতো তোমরা আসতেছ, এটা আমাদের আশার আলো। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে। কিন্তু তখন দাড়ি কাটলে দূররা লাগানো হইব, দড়ি দড়ি, কথা বোঝো না? ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে তোরে দাড়ি কাটতে দেওয়া হবে নাকি? হ্যাঁ, এই জন্য আগে থেকে দাড়ি রেখে দে। মায়ের খাইয়া সোজা হওয়াচ্ছে, মায়ের খাওয়ার আগে সোজা হও। মরে সোজা হওয়ার থেকে মরার আগে সোজা হওয়া ভালো, ঠিক কিনা? এই এনজিওরা আমাদের বন্ধু না, এরা আমাদের দুঃশত্রু। এই দেখেন এনজিওরা বই পড়ায়, মেয়ে কি ছেলে কি, শোনাবো আপনাদেরকে, কষ্ট হইতেছে? দেখেন লিখছে, কিছু লোক বলে যার লম্বা চুল সে হলো মেয়ে, কুলদ্বীপের তো লম্বা চুল সে কিন্তু ছেলে। কিছু লোক বলে যারা গহনা পরে তারাই হলো মেয়ে, মেঘরাজ গলায় হার পরে কানে দুল পরে সে কিন্তু ছেলে। কিছু লোক বলে ছেলে তারাই যারা হাফ প্যান্ট পরে ও গাছে চড়তে পারে, শান্তি হাফ প্যান্ট পরে চটপট গাছে চড়তে পারে সে কিন্তু মেয়ে। কিছু লোক বলে যাদের গায়ে জোর আছে, যারা বাড়ি বোঝা মাথায় তুলতে পারে তারাই হলো ছেলে। সাইদা ও নাফিসা একসাথে 2 কলসি পানি ও বাড়ি উনুনের রান্নার কাঠ টানতে পারে, তারা কিন্তু মেয়ে। কিছু লোক বলে মেয়ে তারাই যারা ঘরের কাজে সাহায্য করে, জোসেফ রান্না করতে ঘর বাড়ি পরিষ্কার রাখতে সাহায্য করে সে কিন্তু ছেলে। কিছু লোক বলে যারা খেতে কাজ করে তারা ছেলে, বলজিৎ আর তার মা খেতে কাজ করে তারা কিন্তু মেয়ে। কিছু লোক বলে যারা হাট বাজার করে তারা পুরুষ, বালি বাজারে মাছ বিক্রি করতে যায় সে কিন্তু মেয়ে। কিছু লোক বলে যাদের মনে মায়া মমতা আছে তারাই হলো মেয়ে, কবিরের মনে মায়া মমতা আছে, সারাদিন সে ছোট বোনকে নিয়ে খেলাধুলা করে সে কিন্তু ছেলে। কিছু লোক বলে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ কাজ করে একমাত্র পুরুষেরা, কিন্তু অরুণা একজন জেলা প্রশাসক, পুরো জেলার কাজকর্ম দেখাশোনা করে, কিন্তু তিনি একজন নারী। এখন উদ্দেশ্য কি, টার্গেট কি, আসল কথা কি, মূল কথা কি? তো আসল কথা হলো তাহলে ছেলেই বাকি আর মেয়েই বাকি, বলেন না নাউজুবিল্লাহ? মুসলমানের ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? তো এরা বলতেছে ছেলেই বাকি মেয়েই বাকি, এটা বিশ্বাস করা যাবে? এই ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছে ব্রাক স্কুল, আনন্দ স্কুল, কারিতাস স্কুল, ইউনিসেফ স্কুল, আছে না নাই? আছে, এরা পড়াচ্ছে। এই দেখেন কয়টা দেখাবো আপনাদেরকে, এরা খ্রিস্টান বানায় মুসলমানদের সন্তানকেও। দেখেন লিখছে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বড় বড় চিন্তা, এখনো স্কুলে যায়নি কিংবা স্কুলে যাওয়া মাত্র শুরু করেছে এমন ছেলে মেয়েরাও যাতে ইসাই ইমানের মৌলিক শিক্ষাটি বুঝতে পারে, এই জন্য ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বড় বড় চিন্তা, বইটা লেখা হয়েছে। হোয়াট ইজ দ্য ইসাই ইমান? ইসাই ইমান কি জিনিস? ওটা হলো ওই যে কি ইসাই মুসলিম, এটা হলো ইসাই ইমান। মসিহি জামাত বলে লিখছে কি হুজুর ভিতরে, দেখেন লিখছে ক্রুশের উপরে মারা যাওয়ার দ্বারা হযরত ঈসা আল্লাহর ভালোবাসা দেখিয়েছেন, যে গুনাহ আমাদেরকে আল্লাহ থেকে আলাদা করে সে গুনাহ দূর করার জন্য তিনি ক্রুশের উপরে নিজের জীবন কোরবানি করেছেন, তিনি আমাদের নাজাত দাতা। বলেন না নাউজুবিল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ? বাইরে না মুখ দিয়া স্বর্গটা হুড়ে না তো, না হুড়লে ইমান হুটবো। নাজাত দাতা কে? এরা বলতেছে যিশু, ইমান থাকবে? এই ক্রুশ, ওই যে ক্রুশ বলছি না, রানের গোড়ায় আর স্তনের নিচে ক্রুশ মারে, এইটা প্লাস চিহ্ন। কারণ তাদের আকীদা হলো, বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করছে শুলিতে চড়িয়ে, এই জন্য এটা তাদের ধর্মীয় প্রতীক, গলার মধ্যে ঝুলায় রাখে। এই ক্রুশ তাদের ধর্মীয় প্রতীক।
এই এনজিওরা মুসলমানের সন্তানকে খ্রিস্টান বানায় না, কিন্তু তাদের আকীদা বিশ্বাসকে, কৃষ্টি কালচারকে, চাল চলনকে, সমাজ ব্যবস্থাকে পশ্চিমা সমাজ ব্যবস্থায় পরিণত করতে চায়। এই দেখেন কি বলেন না, এটা কি ব্রাক, ব্রাকের বই আপনাদের এলাকা আছে নি? ব্রাক, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, কিশোর কিশোরী ক্লাব, এই দেখেন কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচি ব্রাক, সবাই একটু খেয়াল করবেন, কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচি। এই বলেন তো বয়সের দিক দিয়া কিশোর কিশোরী বড় না শিশু বড়? বলে না কেন? বয়সের দিক দিয়ে বড় কারা? কিশোর কিশোরী। শিশুরা তো আজকে যে হয়েছে সেও শিশু। এখন কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচি 5 থেকে 12 বছরের বাচ্চারা হলো ব্রাক স্কুলে পড়ে, কিশোর কিশোরী ক্লাবে পড়ে। তাদেরকে শিখাইতেছে, দেখেন রিপন সীমাকে বিয়ে করছে। এই বলে আমার বানানো না, আমার নিজস্ব কোনো প্রেস মেস নাই, ভুল করি, আবার ভুল চিন্তা করিয়েন না, এটা তাদের বানানো। এরপরে সমস্যা দেখা দিছে, পরে বন্ধুকে নিয়ে কবিরাজের কাছে আসছে, কবিরাজের সমস্যার সমাধান দিতে পারে নাই, পরে বউকে নিয়ে ডাক্তারের কাছে আসছে। এখন ডাক্তার কি কয় শোনেন, এই দেখেন ডাক্তার রিপনকে আলাদাভাবে জিজ্ঞাসা করেন সীমা ছাড়া অন্য মেয়ের সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক আছে কিনা, বা বিয়ের আগে ছিল কিনা, রিপন বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে শারীরিক মেলামেশা করেছে কিনা। কিছুক্ষণ চুপ করে থেকে রিপন বলে বিয়ের আগে সে কয়েকবার অন্য মেয়ের সঙ্গে শারীরিক মেলামেশা করেছে। ডাক্তার জিজ্ঞেস করেন সে সময় কন্ডম ব্যবহার করেছো কিনা। ঠিক আছে নি না মিছা কথা বানাই করছি নাকি? হ্যাঁ সাবধান, সব দলিল আছে, দলিল সহকারে। হাতু বুরহানাকুম, যা বলবা এর পিছনে দলিল লাগবে, ঠিক কিনা? আমরা দলিল নিয়ে আসছি মুসলমান। এই পর্দা আলের মায়েরা শোনো, কিশোর কিশোরীকে বলতেছে জেনা শিখাইতেছে, পদ্ধতি শিখাইতেছে, আর এদিক দিয়ে আইন করে দিতেছে 18 বছর পর্যন্ত শিশু। কি আপনাকে বুঝে আইয়ে নাকি? বুঝে আইতে হইব, একটু পরে ইনশাল্লাহ আফসার হিসাব আসতেছে, বুঝে নেওয়াইলেও উপায় নাই, ঠিক কিনা? আসতেছে ইনশাআল্লাহ, আল্লাহর ওলি এসে গেছে, একটু পরে বয়ান করবে, বুঝে আসবে তো ইনশাআল্লাহ। কারণ নোয়া খাইলে বাসায় গেলে একখানা বেশি আইব কেন? এই শোনো মুসলমান, 18 বছরের মেয়ে শিশু, ইসলাম কি এটাকে অনুমোদন দেয়? খবরদার, এটা ইসলামে অনুমোদিত না। আপনি যদি আজকে বলেন বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বয়স হলো 18, আগামী 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে 20টা উল্টে দিয়া আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েকে দিয়া এই নাস্তিকেরা, এই মুরতাদেরা, এই তাগুতেরা বলাইবে দেখছো তোমাদের রসুলে এই খারাপ কাজ করে দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া। ছেলে গরিব হইলে বাবা দেখবে, বাবা গরিব হইলে ছেলে দেখবে। কয় না আমার ছেলে এখনো নিজের পায়ে দাঁড়ায় নেই, এখন কি আপনার পায়ে দাঁড়াচ্ছে নিহাতে? হ্যাঁ, আর আপনার ছেলে যদি হের পায়ে দাঁড়াইয়া নিজে রুজি কইরা তারপরে বিয়ে করতে হয়, তো আপনি যে কোটি 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 টিয়ার মালিক হয়েছেন, এগুলা কি কবরে নিবেন নি? এই জন্য পোলারাও এক কারে শাস্তি দেয়, বাপ মারে, কেউ দে জবাই করি, কথা কয় না জবাই করে না। ওই যে ঐশিক, ঐশিকটা প্রকাশ পাইছে, আর অনেক এমন আছে যেটা প্রকাশ পায় না। ঐশী বাপ মারে জবাই করছে নি কয় বছরে? 17 বছর বয়সে নাইট ক্লাবে থাকতো বয়ফ্রেন্ডকে নিয়ে। যেই মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে নাইট ক্লাবে থাকার উপযুক্ত হয়েছে, সেই মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত হয় নাই। তো ওই মেয়ে কয় শোন, 17 বছরে বাপ মারে জবাই করে দিলাম, যদি 18 বছর হইতো গোষ্ঠী জবাই করে দিলাম বলে। এই মুসলমান, ইসলামের বিধান মানার মধ্যে শান্তি, শুধু ইসলাম 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 চিল্লাইলে শান্তি জিন্দিগি তো হয়তো না। ইসলামকে বাস্তবায়ন করতে হবে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোরআন হাদিস দিয়ে আমাকে রঙাইতে হবে। নাম দিবেন ইসলাম, কিন্তু কামে সমস্ত বেঈমানি কাজ, সুদি কাজ কারবার, সুদি ব্যাংক, সুদি লোন, সুদ আর সুদ, ঘুষ আর ঘুষ। সংসদে বসে কইবেন সুদ সবাই খায়া, সুদ 15% খাইবেন না 12% খাইবেন? আচ্ছা ঘুষ তো সবাই খায়, আমিও খাই, আপনিও খান, একটু কমাই খাইয়েন। কিরে কয় না রে, আসেনি? গজব দে আসতেছে, অপেক্ষা কর, করোনা ভাইরাস দেখছো তুই ধরছে রই, আল্লাহর লগে হাজিলামি করিচ্ছা, তাকাব্বুরি করিচ্ছা, অহংকারী করিচ্ছা, আসতেছে আফসার হিসাব। কথা কন, একটু পরে তো ওনার বাসা আসবে ইনশাল্লাহ, কি বলেন? তখন বুঝবেন তো। হ্যাঁ, আমারটা একটু বুঝতে কষ্ট হইতেছে আর কি। আহারে মুসলমান, সতর্ক হয়ে যান, আল্লাহর বিধান না মানলে
শান্তি কোনোদিন আসবে না। এই দেখেন সরকারি মাদ্রাসা, সরকারি স্কুলে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, সংক্ষেপে হইল সেকায়েত। এরা একটা এনজিও, সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল, সরকারি মাদ্রাসায় অনেকগুলো বই দেয়, একটা আলমারি শোকেস দেয়, একজন শিক্ষকের বেতন দেয়। আপনাদের নোয়াখালী থেকে নিছি এগুলো, সুবর্ণচর আছে নি রে নোয়াখালী, সুবর্ণচরের স্কুল থেকে নিছি বাচ্চার থেকে। এরা আমাদেরকে দেখলাম একদিন গাড়িতে উঠছে আমাদের সাথে, দেখি যে চার মূর্তি, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত বন্যাম। এই দেখেন এটা একটা ফাজিল মাদ্রাসা রে, ফাজিল মাদ্রাসার লিস্ট। ফাজিল মাদ্রাসায় বই দিছে, বইয়ের নাম চার মূর্তি, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। কেন এগুলো সব মুসলমান আল্লাহওয়ালা, হ্যাঁ এগুলা পড়ায়। পরে এটা কেন পড়ানো হয়? সরকারি মাদ্রাসায় কি মুসলমানদের, হিন্দুদের কোনো ছেলে মেয়ে, খ্রিস্টানদের কোনো ছেলে মেয়ে পড়ে? আরে এই দেশের স্কুল কলেজেও তো 90 থেকে 96% ছেলে মেয়ে মুসলমানের। তো সেখানে চার মূর্তি, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত কেন পড়ানো হচ্ছে? ওই যে সকল ধর্ম সমান, এটা বিশ্বাস করানোর জন্য। এখানে দুই একটা মুসলমানের বই আছে, যেমন আছে কাজী নজরুলের কিশোর জীবন, ওটার ভিতরে লিখছে কাজী নজরুল হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টানও ছিল না। তাহলে কি ছিল? কেউ যদি বলে আমি হিন্দুও না, আমি মুসলমান না, তাহলে সে কি? এদের দাবি হলো কাজী নজরুল মুসলমানও ছিল না, হিন্দুও ছিল না, খ্রিস্টানও ছিল না। তার মানে এরা বুঝাইতে চাইতেছে কাজী নজরুল নাস্তিক ছিল, নাউজুবিল্লাহ। অথচ কাজী নজরুল তার অগণিত গল্প কবিতা বলছে আমি একজন মুসলমান। তো আমাদের বাচ্চাদেরকে কি মেসেজ দিচ্ছে? যে কাজী নজরুল যেহেতু কোনো ধর্মের বাঁধনে নিজেকে না বেঁধেও, কোনো ধর্মের অনুসারী না হয়েও জাতীয় কবি হতে পারছে, তুমি কেন নিজেকে ধর্মের বাঁধনে বাঁধবা? তুমি কেন তাফসিরুল কোরআন মাহফিলে যাইবা? তুমি কেন রফিকুল্লাহ আফসারির মাহফিলে যাইবা? তুমি কেন যোগশ্রেষ্ঠ ওলামায়ে হক্কানি রব্বানির পিছে ঘুরবা? তুমিও উন্মুক্ত মনা হয়ে যাও, উন্মুক্ত চিন্তার হয়ে যাও, নাস্তিক হয়ে যাও, মুরতাদ হয়ে যাও, নাস্তিক মার্কা ব্লগার হয়ে যাও, তো দেখবা বড় কিছু হইতে পারবা। এই মুসলমান, এখানে একটা বই আছে বাঙালির হাসির গল্প, এটার 3 নম্বর গল্প, ক্লাস 8 পড়ায়, খবর নিয়েন। এটার 3 নম্বর গল্পের ভিতরে লেখছে নাপিত যদি না থাকতো দাড়ি নামক জঙ্গলে মুখ ভরে যেত। এই দাড়ি কি জঙ্গল? এই মুসলমান, দাড়ি রাখা ওয়াজিব। আপনি যদি না রাখেন কবিরা গুনাহ করতেছেন, এই বিশ্বাস রাখলে কোনো না কোনো সময়ে তওবা করার সুযোগ আসবে। কিন্তু আপনি যদি দাড়ি কাটাকে জায়েজ মনে করেন তাহলেও ঈমান নাই, আর যদি দাড়িকে জঙ্গল বলে গালি দেন তাহলেও আপনি নাস্তিক, ঠিক কিনা? এই মুসলমানের সন্তানদের ব্রেইন ওয়াশ করা হচ্ছে, এই দাড়িকে জঙ্গল বলা হচ্ছে। এই বাচ্চা যখন বড় হবে সে দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে বসতে রাজি হবে না, নিজে দাড়ি রাখতে রাজি হবে না, সে নাস্তিক্যবাদকে গ্রহণ করে নেবে। সাবধান, এই এনজিওরা ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি দেয় কাদেরকে? পুরুষকে না মহিলাকে? আপনাদের এলাকা আসেনি এনজিও? খবর নিয়ে, এদের প্রধান টার্গেট হলো মহিলা। কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিসার্চ করে দেখছে 190 বছর দাপটের সাথে রাজত্ব করার পরেও কেন আমরা এদের উপরে টিকতে পারলাম না, স্থায়ীভাবে গোলাম বানাইতে পারলাম না। তো তারা বলছে এর অন্যতম কারণ হলো এই দেশের মায়েরা দিনদার, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালি। মা দিনদার হলে, নামাজি হলে, পর্দাওয়ালি হলে মায়ের গর্ভ পবিত্র হয়। মায়ের গর্ভ যদি পবিত্র হয়, ওই মায়ের গর্ভে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জন্ম হয়, ঠিক কিনা? মায়ের গর্ভ যদি পবিত্র হয়, ওই গর্ভে শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী জন্মগ্রহণ করবে। মা আল্লাহ আলী হইলে, মুত্তাকি হইলে, ফরজগার হইলে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি জন্মগ্রহণ করবে। মা আল্লাহ আলী হইলে, দিনদার হইলে, মুত্তাকি হইলে মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী জন্মগ্রহণ করবে। মা দিনদার হইলে, মুত্তাকি হইলে তার গর্ভে ইসমাইল শহীদ জন্মগ্রহণ করবে। মা আল্লাহ আলী হইলে তার গর্ভে ইমামউদ্দিন জঙ্গি, নূরউদ্দিন জঙ্গি, সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, সুলতান টিপুর মতো বীর শ্রেষ্ঠ, যোগ শ্রেষ্ঠ বীর জন্মগ্রহণ করবে, যাদের এক একজনের মাধ্যমে সারা বিশ্ব ফাতা হয়ে যাবে। এই মুসলমান, এরা রিচার্জ করে দেখছে মায়েরা আল্লাহওয়ালি, দিনদার, নামাজি, পর্দাওয়ালি হলে, এই পর্দাওয়ালের মায়েরা ভালো করে শোনো,
ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কবলে আজকে সবচেয়ে বেশি ধোঁকায় পতিত হয়েছে তোমরা। তারা রিচার্জ করে দেখছে মায়েরা আল্লাহ আলী হইলে তাদের গর্বে শাহদালাল, শাহফরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জোনপুরি, শাহ আমানত খান, জাহান আলীর মতো যুগশ্রেষ্ঠ বুজুর্গ আসবে যাদের এক একজনের মাধ্যমে এক এক এলাকা বিজয় হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এরা ইহুদি খ্রিস্টানরা যৌথ রিচার্জের গবেষণা করে বের করেছে যে এই দেশের মাদেরকে দইয়ুস বানিয়ে দিতে হবে, বেলাজা বানিয়ে দিতে হবে, বেশরম বানিয়ে দিতে হবে। মা দইয়ুস হলে, বেহায়া হইলে, বেলাজা হইলে, বেশরম হইলে মায়ের গর্ভ অপবিত্র হবে। যেই মায়ের গর্ভ অপবিত্র হয়ে যাবে ওই মায়ের গর্ভে আল্লাহর ওলি আসবে না, ওই মায়ের গর্ভে শয়তানের ওলি আসবে, নাস্তিক আসবে, মুরতাদ আসবে, ব্লগার আসবে, আল্লাহ রসুলের দুশ্মন আসবে। বোঝেন না? 95% মুসলমানের দেশে এত নাস্তিক করতে গেল, এত ব্লগার আসলো থেকে। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে গেছে আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি যদি শুধু এই শিক্ষায় শিক্ষিত হয়, ওলামায়ে হক্কানি রব্বানির সোহবতে না দেয়, সবাহি মুক্তবে না দেয়, নুরানি মাদ্রাসায় না দেয়, এলমে ওহির শিক্ষায় শিক্ষিত না হয়, ওলামায়ে হক্কানি রব্বানিকে দিল থেকে ভালো না বাসে, তো চেহারা সুরতে হবে হিন্দুস্তানি, বাংলাদেশি, আর চিন্তা চেতনা হবে ব্রিটেনি, নাস্তিক, মুরতাদ, বেঈমান। সেই ষড়যন্ত্রের বিস্ফল আজকে ঘরে ঘরে, নাউজুবিল্লাহ, পাড়ায় পাড়ায়, থানায় থানায়, জেলায় জেলায় একের পর এক নাস্তিক তৈরি হইতেছে। এরা রিচার্জ করে বের করছে এই মাদেরকে নষ্ট করার জন্য। এই জন্য প্রাইমারি স্কুল সহ সকল স্কুলে, এমনকি সরকারি মাদ্রাসায়ও 1 মাস ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করে, নাচবো, গাইবো, শিখবো, ড্যান্স ক্লাস করে। কি করে কিনা? 1 মাস ব্যাপী নাচ গান হয়নি রে স্কুলে? এই কয় না, কথা কয় না, কথা কি মিছা কইতেছি? পুরা জানুয়ারি মাস সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই মুসলমান, সরকারি মাদ্রাসায়ও মুসলমানদের মেয়েদেরকে ফুটবল খেলতে বাধ্য করা হয়। শুনে রাখো, মুসলমানদের মেয়েদেরকে আল্লাহ ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য পাঠান নাই। মুসলমানদের মেয়েদের বুকের ওড়না ছিনিয়ে নেওয়া হবে, এই জন্য মুসলমানদের মেয়েদেরকে আল্লাহ পাঠান নাই। মুসলমানদের মেয়েদেরকে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এই মুমিনারা, এই ইমানদারেরা, এই মুমিনারা শোন, তোরা যদি ঈমান নিয়ে আসতে চাস, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে চাস, তাহলে নিজেদের জন্য ঘরের কোনাকে বাধ্যতামূলক করে নে। নারীদের জন্য বিনা প্রয়োজনে ঘর থেকে জায়েজ বের হওয়া জায়েজ নাই, হারাম। সেখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা জায়েজ আছে নি রে? এই মুসলমান, ফুটবল ক্রিকেট খেলার জন্য আল্লাহ মুসলিম নারীদেরকে পাঠিয়েছে না। যে সমস্ত প্রতিষ্ঠানে, সরকারি মাদ্রাসা হোক আর সরকারি স্কুল হোক, যেখানে মুসলমানদের মেয়েদেরকে ফুটবল খেলতে বাধ্য করা হবে, সেই স্কুলে, সেই মাদ্রাসায় মুসলমানদের মেয়েকে ভর্তি করা জায়েজ নাই, হারাম। মন চাইলে মানেন, আর মন না চাইলে কালকে গিয়ে স্বামী স্ত্রী সব ভর্তি হন। আপনারাও খেলেন, এতদিন মাইয়ারে পাঠাইছেন, এখন আপনারাও খেলেন, তবে জাহান্নাম ওয়াজিব। আপনার মেয়ে ফুটবল খেললে, ক্রিকেট খেললে, লক্ষ লক্ষ মানুষ দেখলে, এতে কি পর্দাওয়ালি হইব, আল্লাহওয়ালি হইব? কেন? হ্যাঁ, রাবেয়া বিশ্রী হইব না, আস্তা দইয়ুস হইব। হ্যাঁ, সে দইয়ুস হলে কাল কিয়ামতের মাঠে আপনারা সহ নিবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ও আল্লাহ, দুনিয়াতে আমরা তো জানতাম না, বুঝতাম না, ছোট ছিলাম, আমরা কিশোরী ছিলাম, আমাদের বাবারা বুঝতো, আমাদের মায়েরা বুঝতো, চাচারা বুঝতো, দাদা বুঝতো, দাদি বুঝতো, নানা বুঝতো, নানি বুঝতো, বড় ভাই বুঝতো, বড় বোন বুঝতো। তারা জেনে বুঝে, তারা আমাদের বড় ছিল, তারা আমাদের সর্দার ছিল, জেনে বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত সিলেবাসে পড়াইছে। আপনার দেওয়া এলমে ওহির শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করে নাই। আগে প্রাথমিক শিক্ষা ইসলামী, এরপরেও ইহুদি খ্রিস্টানদের কথা শুনবেন। খবরদার মায়েরা, পর্দার মায়েরা, ভালো করে শোনেন। আপনার ছেলে মেয়ে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, আপনার ছেলে মেয়ে চেয়ারম্যান হওয়া, আপনার ছেলে মেয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়া, এগুলো জরুরি না। আপনার ঘর টিনের হওয়া